আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি রান্না করব খুবই সহজভাবে, সহজ রেসিপিতে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, বেল বাটনটাকে অন করে রেখে দিতে পারেন। তো প্রথমে আমরা পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব এবং এজন্য 1 কাপ পরিমাণ তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ এভাবে করে হালকা লাল রং করে ভেজে তুলে রাখবো। আর এখানে আমি 2 পোয়া চাল নিয়েছি। তো 2 পোয়া চালের জন্য আজকে আমি 1.5 কেজি চিকেন নিয়ে নেব। তো ভালোভাবে হাত দিয়ে পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিটের মতো। ভিজিয়ে রাখলে রান্না করার সময় খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই চালটা। আর চিকেনটাও খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আলু নিয়ে নিলাম, এভাবে গোল শেপ করে কেটে আলুটা হালকা সিদ্ধ করে এভাবে করে ভেজে নিতে হবে। হালকা লাল রং করে ভেজে তুলে রাখবো। খুব সহজভাবেই বললাম, এভাবে করে রেডি করে রাখলে রান্নাটা শুরু করতে কিন্তু একেবারেই কষ্ট হবে না। খুব কম সময়ে সহজভাবে তৈরি করে নেওয়া যায়। পেঁয়াজ ভাজাটা রেডি করে নিয়েছি, বেরেস্তাটা। এখন এখান থেকে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আর প্যাকেট মশলা দিয়ে আমরা আজকের এই রান্নাটা করে নেব, এই জন্যই বলেছি খুব সহজভাবে। তো প্যাকেটের 3 ভাগের 2 ভাগ মশলা আমি দিয়ে দেব। তো এই মশলা দিয়েছি, এর জন্য অন্যান্য মশলাও কিন্তু খুব কম পরিমাণ লাগবে। তবে অন্যান্য কী মশলা দিব সেটাও কিন্তু দেখে নিতে পারবেন। আর এখানে 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম। এখন লবণ নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। প্রায় 20 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখেছি। তবে না পারলে সাথে সাথেও রান্না করে নিয়ে যেতে পারে। তো এই চিকেন বিরিয়ানিটা একটু কিন্তু অন্যরকম স্বাদে, খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগে। আর এটাকে আরও সুস্বাদু করার জন্য হালকা সবজিও কিন্তু আমি দিয়েছি। তো যে বললাম, অন্যান্য মশলা হিসেবে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব এবং 1 চা চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। এবং যখন মশলাটা কষানো হয়ে যাবে, মাংসটা কষানো হয়ে যাবে মশলাটা সহ, তখনই আমরা 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। যখন তেলের উপরে চলে আসবে, রঙটাও দেখেন অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে এসে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। তো অন্যান্য মশলা কী কী যোগ করলাম সেটাও কিন্তু খেয়াল করতে হবে। শুধুমাত্র প্যাকেট মশলায় এই রান্নাটা কিন্তু অতটা মজাদার হয় না, একটু অন্য মশলাও দিতে হয়। তবে আমি প্যাকেট মশলাটা 3 ভাগে 2 ভাগই দেব। তো এই গরম মশলা গুঁড়োটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিলাম। তা এখন আমরা চালটা রান্না করে নেব। এজন্য 2 পোয়া চাল নিয়েছি আর 2 পোয়া চালের জন্য 4 পোয়া পানি নিয়েছি। এখানে কাপ না, কিন্তু 1 পোয়া হিসেবে নিয়েছি আমি। 2 পট চাল এবং 4 পট পানি নিয়েছি। যে পট দিয়ে আমি মেপে নিয়েছি চালটা, ঠিক একই পাত্র দিয়েই কিন্তু বা পট দিয়েই আমি পানিটাও দিয়ে দেব। আর 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি। তো এই 4.5 পট পানি কিন্তু দিয়ে নিয়েছি। তো 20 মিনিট রান্না করার পর বা আধা ঘন্টা রান্না করে নিয়েছিলাম, হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। তারপরে পানিটা যখন শুকিয়ে আসছে, তখন আমরা ফ্রিজার করে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর তারপরে চিকেনগুলো দিয়ে দেব মশলা সহ। যে মশলা ছিল সেই মশলা সহই কিন্তু আমরা এই চিকেনটা উপরে ছড়িয়ে দিয়ে দেব। তো এই হায়দ্রাবাদি চিকেনে হালকা সবজি দিলেও কিন্তু ভালো লাগে চিকেন বিরিয়ানিতে। আর অবশ্যই কিন্তু ধনেপাতা কুচি এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিতে হবে। এখানে আমি গাজর কুচি দিয়ে দিলাম হালকা করে। তো আলু, ভেজে রাখা আলুটাও দিয়ে দিতে হবে। এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। তো নিচে একটা তাওয়া দিয়ে আমি দমে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো দমে রাখার পর খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে আসছে। যতটুকু ভিজা ভিজা আছে, আর একটু পরেই রান্না করে নামিয়ে নেওয়ার পর কিন্তু এই ভিজা ভিজা ভাবটা চলে যাবে। এখন আমি চিকেনের সাথে, আলুর সাথে
সব উপকরণগুলো একসাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ দমে রেখে দেব। নিচে কিন্তু একটা ভারী তাওয়া দিয়ে দিয়েছি এবং একেবারে লো আছে দমে রেখে দিতে হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো যারা নতুন ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এভাবে করে নেড়ে নিলে কি হবে, মশলার সাথে চালের খুব সুন্দর একটা রং তৈরি হবে এই চিকেন বিরিয়ানির। আর চিকেন ভুনাটাও কিন্তু একেবারে শুকনো শুকনো করে তেলের উপর যখন আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু আলাদা আর পানি থাকবে না বিরিয়ানিতে দেওয়ার পরে। তো একেবারে কুচি করে কেটে নিচ্ছি আমি গাছে থেকে পুদিনা পাতা ছিঁড়ে নিয়েছি আর ধনে পাতা কুচিও নিয়ে নিলাম। একেবারে চিকন কুচি করে কেটে আমরা এই চিকেন বিরিয়ানির উপরে দিয়ে দেব, ছড়িয়ে দেব এবং ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিটের মতো এবং তারপর পরিবেশন করে নেব। তো কেমন লাগলো এই দুর্দান্ত স্বাদের হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো 10 মিনিট পর যখন সার্ভ করে নিচ্ছিলাম তখন কিন্তু একেবারে ঝুরঝুরে হয়ে গিয়েছে আর চালটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। তো এই রান্নাতে অনেক সময় দেখা যায় অনেকের চালটা কাঁচা থেকে যায়। তো পানির পরিমাণটা আমি যেভাবে দিলাম ঠিক এভাবে যদি দিতে পারেন তাহলে কিন্তু ঝুরঝুরে চিকেন বিরিয়ানি এবং ঝরঝরে চিকেন বিরিয়ানি এবং রান্নাটাও খুব সুন্দর হয়ে যাবে। অবশ্যই কিন্তু এভাবে একদিন ট্রাই করতে পারেন আর ট্রাই করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো পরিবেশন করার সময় আর একটা কাজ করে নিতে হবে। এখানে আমি 1 মুঠ পরিমাণ কাজু বাদাম ঘিয়ের মধ্যে ভেজে নেব এবং কিশমিশও ভেজে নিতে হবে 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে। তো ঘিয়ের মধ্যে কাজু এবং কিশমিশটা ভেজে আমরা উপরে ছড়িয়ে দেবো। এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। আর যেই ঘিটা দিলাম সেই ঘিটাও ছড়িয়ে দিতে হবে। যেহেতু আমরা তেল দিয়ে রান্না করেছি, এভাবে করে ঘি দিয়ে যদি বাদাম এবং কিশমিশটা ভেজে দিতে পারেন আর বাকি ঘিটুক আমরা ছড়িয়ে দিয়ে দেব। পরিবেশনের সময় এভাবে দিতে পারলে কিন্তু অনেক বেশি স্বাদের এই হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটা পেয়ে যাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।